আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাব গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ার জন্য। আমার সাথে থাকুন। মসজিদের সৌন্দর্য দেখার সাথে সাথে অনেক তথ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমরা গুলশান 2 হয়ে মসজিদে যাব। যেতে যেতে আপনাদেরকে আশেপাশে কিছু সৌন্দর্য দেখাবো। তো আমরা যাচ্ছি লেকের পাড় দিয়ে। গুলশান লেকের কথা হয়তো অনেকেই শুনেছেন এর আগে। এটা হলো গুলশান লেক। তো এই লেকের পাশ দিয়ে আমি যাব। আপনারা যে লেকটি দেখতে পাচ্ছেন, এই লেকের উপর দিয়েই আমি যাচ্ছি। একটা কালভার্টের মতো করা আছে। তো হাতের বাম পাশে গুলশান এরিয়া এবং ডান পাশে ডিএসএস বারিধারা। তো আমরা 2 হয়ে ওই মসজিদে যাব ইনশাল্লাহ। তো এখান থেকে 2 খুব বেশি দূরে নয়। এটাই হলো সেই লেকের উপরে যে কালভার্টের কথা বললাম, একটা ব্রিজ, ছোট ব্রিজ, সেটা এই ডান পাশেই বারিধারা। আমরা গুলশান 2 চলে আসছি। এটাই গুলশান 2। আমরা হাতের বাম দিকে যাব। আমাদের মসজিদটা গুলশান 2 থেকে গুলশান 1-এর দিকে যেতে হবে। যেহেতু ব্যস্ততম রাস্তায় যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়েস্টিন হোটেল, যার নাম হয়তো আর অনেকেই এর পূর্বে শুনেছেন। তো এই ব্যস্ত রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো গুলশান কেন্দ্রীয় জামে মসজিদটি 1976 সালের 18 এপ্রিল স্থাপিত। আমরা এই যে চলে আসছি মসজিদে। আমরা মূল গেট দিয়ে প্রবেশ করব ইনশাল্লাহ। এই যে মসজিদের সৌন্দর্যটা আমরা এখনই দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর। আমি ভিতর থেকে গেটের পাশটা দেখালাম। এটা হচ্ছে ঢোকার হাতের বাম এবং ডানে দোনো পাশে পার্কিংয়ের যথেষ্ট জায়গা। এখানে গাড়ি পার্কিং করে রাখা হয়। দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মসজিদের ভিতরে যাওয়ার জন্য। আমরা এই তো সিঁড়ি দিয়ে উঠতেছি মসজিদে ঢোকার জন্য। কত সুন্দর পরিষ্কার, দেখেন কত সুন্দর সুন্দর ফ্যান লাগানো। তো এইরকম ঢোকার আরো একটি গেট আছে, এটা হাতের বাম পাশে। আমি তো যেহেতু মূল গেট দিয়ে ঢুকছি, তাই হাতের বাম পাশে আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো যেতে যেতে দেখাচ্ছি মসজিদের যে সামনে যে জায়গাটা, দেখেন কত সুন্দর সবুজ একটা মাঠের মতো। তো এখানেও বেশ সুন্দর ফুল গাছ, একটা মিনারা আছে, অত্যন্ত সুন্দর, মাশাল্লাহ। অনেক জায়গা নিয়ে এই মসজিদটি। ফ্যানগুলো অত্যন্ত সুন্দর এবং কত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারাই এই গুলশানে কোনো কাজে আসবেন বা দূর দূরান্ত থেকে যেদিকে যান, যদি গুলশান কখনো আসেন, তো অবশ্যই 1 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়ার চেষ্টা করবেন। এইটি হচ্ছে আরেকটি গেট ঢোকার জন্য। এইটি দিয়েও আপনি এই মসজিদে প্রবেশ করা যায়। তো আমরা কথা না বেরিয়ে চলেন মূল গেটে। এটা হলো মসজিদের বারান্দা। অনেক মুসল্লি শুয়ে একটু বিশ্রামও করেন। তো আমরা মসজিদের মূল গেট দিয়ে যেটা ভিতরে প্রবেশ করব একেবারে। আমরা ভিতরে প্রবেশ করতেছি। দেখেন ভিতর, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর। কত সুন্দর টাইলস, যে কার্পেট দেওয়া। তো আমি যখন প্রবেশ করছি তখন অনেক মুসল্লি নামাজ আদায় করতেছিল। তো তখন এত ভালোভাবে ভিডিও করাও হয়তো সম্ভব হয়নি। দেখেন কত সুন্দর ফ্যান এবং অনেক বড় বড়। হ্যাঁ, মনে হচ্ছে যে প্লেনের যে ফ্যানগুলো লাগানো থাকে প্লেনের সামনে, তো বা পাখার মধ্যে, তো ওই রকমই ফ্যানগুলা। দেখেন কত সুন্দর জায়নামাজ দিয়ে কার্পেট বিছানো। আমি আরো একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, ওই যে ওখান দিয়ে সূর্যের আলো একদম সরাসরি এই যে আলো পেতেছে। দিনের বেলা কোনো লাইটেরই প্রয়োজন হয় না। দেখেন গ্লাসের কারণে আলো বাতাস সুন্দরভাবে আসতেছে। সরি, বাতাস হয়তো প্রবেশ করতে পারে না। মসজিদটি সেন্ট্রাল এসি এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ফ্যানগুলো কিন্তু অনেক বড় বড় এবং অনেক উঁচা থাকার কারণে হয়তো ছোট দেখাচ্ছে। তো আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করব, দেখি।
এই জায়গাটা সাদা, তার মানে এই নয় যে এটা ফ্লোর না, এর উপরেও কার্পেট আছে, লাল কার্পেটে, তার উপরে সাদা কাপড় দিয়ে এটাকে মুড়িয়ে রাখা আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইখানে খতিব বসে খুতবা দেন জুম্মার দিনে। এখানে কোরআন শরীফ পড়ার জন্য দেখেন কত সুন্দর বক্স করে রাখা আছে, আলমারি করে এখানে কোরআন শরীফ রাখা, এবং এটার মধ্যে রেখে যে পরে এটাকে উঁচু নিচু করা যায়। বের হওয়ার সময় আপনারা গেটের পাশেই দেখতে পাবেন ডিজিটাল টাইম টেবিল একটা ফিট করা আছে। আপনারা এখানে দেখে কোন ওয়াক্ত কয়টায় এটা অনায়াসে এখানে দেখে নিতে পারেন। আমরা বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।